প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি 1.1 পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো। এসব পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে, উদ্দেশ্য পূরণের জন্য কার কার সঙ্গে বা কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। সব দলে উপস্থাপন শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও। নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো। পরিস্থিতি: বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। যোগাযোগের উদ্দেশ্য: অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত হাসপাতালের ব্যবস্থা করা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: পরিবার, ডাক্তার, কাছে হাসপাতাল, অ্যাম্বুলেন্স। হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 16263। এরপর বলা হয়েছে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। তাহলে কি কি উদ্দেশ্য? অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা, প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে তা জানতে চাও, বাড়ির ঠিকানা বলা। এরপরে বলা হয়েছে স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে। তারপরে এমন এলাকার দাওয়াত পেয়েছে যেখানে আগে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাস আসছে না। এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা কথা না বলে মূল উত্তরে চলে যাই। 1 নম্বর পরিস্থিতিতে আমরা পড়লাম বাড়িতে কেউ অসুস্থ পড়েছে। 2 নম্বর পরিস্থিতি, স্কুলে পরিচয়পত্র হারিয়ে গেছে। তাহলে যোগাযোগের উদ্দেশ্য পরিচয়পত্র খুঁজে পাওয়ার চেষ্টা করা। এবার যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: স্কুলের শিক্ষকের সঙ্গে, স্কুলের দপ্তরের সঙ্গে, কর্মচারীর সাথে, শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সাথে। এরপরে বলেছে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে: পরিচয়পত্র পাওয়া গেছে কিনা জানতে চাও, পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা ইত্যাদি। এরপরে বলা হয়েছে ফোন নাম্বার, নাম, ঠিকানা বলা। এমন এলাকার দাওয়াত পেয়েছি যেখানে আগে কখন যায়নি। তাহলে কি করা যেতে পারে? দাওয়াতকৃত স্থানের ঠিকানা জানতে চাও বা সেখানে পৌঁছানোর চেষ্টা করা। এরপর হচ্ছে যার মাধ্যমে দাওয়াত পেয়েছে তার সাথে ওই এলাকায় পরিচিত কোনো ব্যক্তির সাথে মোবাইল ফোনে গুগল সার্চ করে। এরপরে এলাকার নাম, ঠিকানা জানতে চায়, কিভাবে যেতে হবে সে সম্পর্কে জানতে চায় এবং কত খরচ হবে হতে পারে। এবার 4 নম্বরে বলেছে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। ক্লাসে আসার কারণ খুঁজে নেওয়া। এবার শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সাথে, শ্রেণীকক্ষের সভাপতির সঙ্গে এবং বন্ধু পরিবারের সদস্যের সাথে। তারপরে বলা হয়েছে কেন আসছে না, কারণ জানতে চাও, কোথায় আছে তা জানতে চাও, অসুস্থ কিনা জানতে চাও। এরপর শেষে বলা হয়েছে এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। শিশুটির মা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। এলাকার লোকজনের সাথে, পরিচিত বন্ধুদের সাথে অথবা কি হেল্পলাইন। তারপর এখানে একটা নাম্বার দেওয়া আছে 16263। এবার বলেছে শিশুটির পরিচয় কি, শিশুটির বাবা কে, শিশুটি কিভাবে সঠিক স্থানে পৌঁছানো যায় তা জানতে চাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।